সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎই একদিন রাতে কয়েকজন লোক আইনের পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় হাসানকে। আশপাশের সব থানাতে খোঁজ করেও তার কোনো খবর পাওয়া যায় না। কিন্তু পরের দিন তার রক্তাক্ত লাশ খুঁজে পাওয়া যায়। কি হয়েছিল তার সাথে? কথা হচ্ছে চরকির রায়হান রাফি পরিচালিত নতুন ওয়েব সিরিজ আমলনামা নিয়ে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা হাসানকে দেখি। সে একটা বড় মাছ কিনে বাড়িতে আসে। তাদের বাড়িতে আজ তাদের এলাকার সব থেকে সম্মানিত লোক আজিজ সাহেব এসেছে দাওয়াত খেতে। আজিজ ছিল অনেক পাওয়ারফুল একজন লোক। অবশ্য সে হাসানের উকিল বাপও। সে হাসানের সাথে পারভিনের বিয়ে দিয়েছিল, তাই পারভিন আজিজকে আব্বা ডাকে। হাসানের দুটো ফুটফুটে মেয়ে সন্তান রয়েছে। মেয়ে আর বউকে নিয়ে তার সুন্দর একটা সংসার। আজিজ তাদের সাথে খেতে খেতে হাসানকে বলে তার বর্ডারে অনেক বড় একটা মাদকের চালান আটকে আছে, সেটা হাসানকে পার করতে বলে। তবে হাসান রাজি হয় না। পারভিন বলে ও তো 2 বছর হলো ওইসব মাদকের কাজকর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছে, ওর দিয়ে এইসব কাজ না করালে হয় না। আজিজ বলে আমি তো তোমাদের অনেক সাহায্য করেছি, তোমাদের একটা থাকার ব্যবস্থা করে দিয়েছি, হাসানের জন্য ফ্যাক্টরিতে কাজের ব্যবস্থা করেছি, তুমি শুধু শেষবারের মতো আমার এই কাজটা করে দাও, আমি আর কোনো কাজের কথা তোমাকে বলবো না। তবে হাসান বলে ভাই, আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে কসম করেছি আমি আর কোনোদিন এইসব মাদকের কাজকর্ম করব না। তারপরও আজিজ তাকে বেশ কয়েকবার বলে যে শেষবারের মতো আমার এই চালানটা তুই পার করে দে, তোকে আর কোনো কাজের কথা আমি বলবো না। তবে হাসান তাও না করে দেয় আর বলে মঞ্জুর তো ভালো কাজ করে, ওকে দিয়েই করিয়ে নেন। তবে আজিজ বলে যে না, ওর দিয়ে হবে না, ও গত কয়েকদিন ধরেই নিখোঁজ, তুই কাজটা করে দে। হাসান বলে যে সে কোনোভাবেই এটা করতে পারবে না। আজিজ বলে আচ্ছা ঠিক আছে, তোর করা লাগবে না। আজিজ খাওয়া শেষ করে চলে যাওয়ার সময় তার কাছে একটা ফোন আসে। ফোনে তাকে বলতে শোনা যায় যে হ্যাঁ, হাসানই ঠিক আছে, হাসানকেই দিয়ে দেন। তারপরে আমরা ইমরান আর তার ওয়াইফ বিপাশাকে দেখি। তার ওয়াইফ প্রেগনেন্ট, খুব তাড়াতাড়ি তার ডেলিভারি হবে। ইমরান তার বউকে অনেক যত্ন করে, তার জন্য চাউমিন রান্না করে খাইয়ে দেয়। এদিকে হাসান তার মেয়েদের সাথে খেলছিল, তখন পারভিন এসে বলে তার বড় মেয়ের পরীক্ষার ফিস দিতে হাসান ভুলে গেছে। হাসান বলে যে সমস্যা নেই, কাল সে দিয়ে দিবে। হাসান তার মেয়েদের অনেক ভালোবাসত। ওদিকে চাউমিন খাওয়া শেষ হলে ইমরানের বউ তার হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়, তাদের মেয়ে হবে। এই জন্য তারা এখন থেকেই নাম খোঁজা শুরু করেছে, তাদের মেয়ের নাম কি রাখা যায়। কিন্তু কোনো নামই তাদের পছন্দ হচ্ছিল না। গল্পের এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, দুইটা পরিবার খুব সুন্দরভাবেই তাদের সময় পার করছিল। কিন্তু আসল ঘটনা শুরু হয় এখন। রাতের বেলা কারা যেন হাসানের বাড়ির দরজায় এসে জোরে জোরে নক করতে থাকে। হাসান আর পারভিন তো খুব ভয় পেয়ে যায়। ভয়ে পারভিন দরজা খুললেই 4-5 জন লোক এসে হাসানকে ধরে। তারা পরিচয় দেয় যে তারা আইনের লোক। তারা বলে হাসান আগে মাদকের ব্যবসা করত, এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে যাবে। হাসান মাদকের ব্যবসা করত ঠিকই, কিন্তু 2 বছর হলো সে এইসব কাজকর্ম সব ছেড়ে দিয়েছে। হাসান বলে সে তো 2 বছর আগে সবকিছু ছেড়ে দিয়েছে, তাও সেই লোকেরা তার কোনো কথা শোনে না, তাকে জোর করে নিয়ে যেতে চায়। পারভিন অনেক আটকানোর চেষ্টা করলেও পারভিনের কথা শোনে না। হাসানকে এমনভাবে ধরে নিয়ে যাওয়ায় পারভিন সহ তাদের বাড়ির সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। কেউ বুঝে উঠতে পারে না যে এত রাতে তাকে কোথায় নিয়ে গেল। পারভিন তখন তার ভাইকে ফোন করে আর তার সাথে নিয়ে থানায় যায়। অনেক রাত হওয়ায় পারভিনের কথা থানায় কেউই শুনছিল না। তারপর থানায় যে এসআই ছিল মিজান, সে পারভিনের সাথে কথা বলে। পারভিন মিজানকে বলে যে রাতের বেলা কারা যেন আইনের লোক পরিচয় দিয়ে তার জামাইকে ধরে নিয়ে গেছে। মিজান তখন তার থানায় খোঁজ নিয়ে দেখে যে না, তারা এমন তো কাউকে ধরে নিয়ে আসেনি। তখন সে পারভিনকে বলে যে আমরা তো আজকে কাউকে ধরে নিয়ে আসিনি, আশপাশের কোনো থানা হয়তো ধরে নিয়ে গেছে, সেটা খোঁজ নিতে হবে, আর থানায় বড় ছাড় আসলে আপনি সেটা জানতে পারবেন। কিন্তু পারভিন তো নাছোড়বান্দা, সে বলে এখন একটু বড় স্যারকে ফোন করেন। মিজান বলে আপনার মাথা ঠিক আছে, এত রাতে ফোন করা যাবে না, সকাল হোক তারপরে। পারভিন বলে সে তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবে। তারপরে ভোরবেলা আমরা ইমরানকে দেখি। সে ঘুম থেকে উঠলে তার কাছে অফিস থেকে ফোন আসে, তাকে এখনই বের হতে হবে। তবে বিপাশা তাকে যেতে দিতে চায় না, সে অসুস্থ, তার কাছে থাকতে বলে। তবে ইমরান তো তার কথা শোনে না, কারণ এখন অফিস ডিউটি, তাকে যেতেই হবে। এদিকে পারভিন রাতটা থানাতে বসেই কাটিয়ে দেয়। সকালে ওসি স্যার থানায় আসলে পারভিন তার সাথে কথা বলে, কিন্তু সেও সেই একই কথা বলে যে তারা তো ধরে নিয়ে আসেনি, আশপাশের থানাতেও তারা খোঁজ নিয়েছে, কেউই ধরেনি।
ওসি স্যার পারভিনের থেকে তার স্বামীর নাম শুনে বলে, ও তো মাদক ব্যবসায়ী। পারভিন বলে ও অনেক আগেই এইসব কাজকর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছে। তখন অফিসার বলে যে এসব কি ছাড়া যায়, দেখেন ওর দলের কোনো লোক হয়তো ধরে নিয়ে গেছে। তাও পারভিন অনেক আকুতি মিনতি করতে থাকে। তখন ওসি স্যার বলে, আচ্ছা আপনি বাসায় যান, আমরা সিআইডি বা র্যাব অফিসে খোঁজ নিয়ে দেখি, তারপরে আপনাকে জানাবো। পারভিন হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিল। তখন সেই এসআই মিজান এসে পারভিনকে বলে, আপনাকে দেখে আমার বড় বোনের মতো মনে হয়েছে, সে পারভিনকে সাহায্য করবে। পারভিন বলে, হ্যাঁ ভাই একটু সাহায্য করেন, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মিজান তখন পারভিনের নাম্বার নেয় আর বলে কোনো খোঁজ পেলে সে জানাবে। তারপরে ইমরান তার অফিসে আসে। সে মূলত একটা গোয়েন্দা সংস্থায় চাকরি করে। অফিসে এসে ইমরান তার বসকে বলে তার ওয়াইফ প্রেগনেন্ট, তাই সে এখন একটু তার ওয়াইফকে সময় দিতে যাচ্ছে। তার ডিউটিটা যদি অন্য কাউকে দিয়ে তাকে কিছুদিনের জন্য একটু ছুটি দেওয়া হয়, তাহলে সে তার ওয়াইফের কাছে থাকতে পারবে। বস বলে যে তুমি অবশ্যই থাকবে, কিন্তু তার আগে তুমি এই অপারেশনটা করে দাও, একদিনেরই তো ব্যাপার। তারপরে ইমরানকে তার সহকারী অফিসার তিতাস জানায় ইমরানের কথা মতোই তারা হাসানকে ধরে নিয়ে এসেছে আর মাথায় কালো কাপড় পেঁচিয়ে রেখে 3 ঘন্টা আটকে রেখেছে। ইমরান বলে ভেরি গুড। তারপরে ইমরান হাসানের সাথে দেখা করে। হাসানের মুখের উপর থেকে কালো কাপড় সরাতেই সে ইমরানকে দেখে বলে, স্যার আপনি? মানে ইমরানকে হাসান আগে থেকেই চেনে। ইমরান তখন তার অফিসারদের সামনে সাধু সেজে বলে, তোমাদেরকে বলেছি হাসানকে ডেকে নিয়ে আসতে, আর তোমরা তো ধরে নিয়ে আসছো। হাসান হলো আমার কাছের মানুষ, তোমরা আর হাত পা কেন বেঁধে রেখেছো? মানে ইমরানের নির্দেশেই কিন্তু হাসানকে তুলে নিয়ে এসে এভাবেই তারা বেঁধে রেখেছে, অথচ হাসানের সামনে সে অভিনয় করছে ভালো হওয়ার। ইমরান তখন হাসানকে নিউজ পেপার দেখিয়ে বলে, সারা দেশ মাদকে ভরে গেছে আর আমরা তো চাকরি করি, এজন্য আমাদের উপরেও প্রেশার থাকে। হাসান বলে, স্যার আমি তো 2 বছর হলো এইসব কাজবাজ সব ছেড়ে দিয়েছি। ইমরান বলে, তুমি ছেড়ে দিয়েছো বলে যে মাদকের কাজবাজ বন্ধ হয়ে গেছে তা তো না, কেউ না কেউ তো চালাচ্ছে, তাকে ধরিয়ে দাও। হাসান বলে, সে তো এখন আর এইসবের মধ্যে নেই। ইমরান তখন বলে, তুমি মঞ্জুরকে ধরিয়ে দাও, মঞ্জুরি তো এখন এইসব কাজবাজ করে। হাসান বলে, তার সাথে তো এখন তারা যোগাযোগ নেই, সে কি করে জানবে মঞ্জুর কোথায়? ইমরান তখন হাসানকে রুম থেকে বাইরে নিয়ে এসে বলে, তুমি তো 2 বছর আগে এইসব কাজ ছেড়ে দিয়েছো, এখন যারা এই কাজের সাথে জড়িত তুমি তাদেরকে ধরিয়ে দাও, না হলে মাদকের কারণে পুরো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি যদি ধরিয়ে না দাও তাহলে তোমাকে মেরে কোর্টে চালান করে দেওয়া হবে। তখন হাসান বলে, স্যার আমি যদি মঞ্জুরকে ধরিয়ে দিই তাহলে আজিজ ভাই তো আমাকে মেরে ফেলবে। ইমরান তাকে আশ্বাস দিয়ে বলে, আজিজের ব্যাপারটা আমি দেখব, তুমি শুধু মঞ্জুরকে খুঁজে দাও। তারপরে ইমরান, হাসান আর তার পুরো টিমকে নিয়ে মঞ্জুরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে পারভিন হাসানের খোঁজ না পেয়ে প্রচণ্ড রকমে ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে, কোথায় যাবে। তখন সবাই পারভিনকে বলে আজিজের কাছে যেতে। পারভিন আজিজকে আব্বা ডাকত, আজিজ হয়তো তাকে সাহায্য করতে পারবে। তারপরে পারভিন আজিজের সাথে দেখা করে আর আজিজকে সব ঘটনা খুলে বলে যে হাসানকে কারা যেন ধরে নিয়ে গেছে। আজিজ তখন থানার ওসিকে ফোন করে আর জানতে চায় হাসানকে তারা ধরে নিয়ে এসেছে কিনা। তবে ওসি স্যার জানায় যে না, তারা হাসানকে ধরে আনেনি এবং আশেপাশের থানাতেও তারা খোঁজ নিয়েছে, কেউই তাকে ধরেনি। পারভিন তো খুব কান্নাকাটি করছিল। তখন আজিজ তার বসকে ফোন করে হাসানের বিষয়টা বলে আর পারভিনকে বলে, তুমি এত চিন্তা করো না, বাড়িতে চলে যাও, ওর খোঁজ পেলে আমি তোমাকে জানাবো। এদিকে ইমরান হাসানকে নিয়ে মঞ্জুরের খোঁজে বেরিয়েছে। তারা একটা জায়গায় খোঁজ করলে সেখানে মঞ্জুরকে পায় না। হাসান তখন আধা ঘন্টার জন্য ছুটি চায় আর বলে তার মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে আর সে বাসা থেকে একটু নাস্তা করে আসবে, তবে তাকে সময় দেয় না। তারা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মঞ্জুরের খোঁজে। যেতে যেতে ইমরান তার মেয়ের জন্য নাম ঠিক করছিল। তার সাথে থাকা অফিসাররাও কিছু নাম সাজেস্ট করে, কিন্তু তার পছন্দ হয় না। হাসান তখন বলে তার কাছে একটা নাম আছে, তার 2টা মেয়ে। সে ঠিক করেছিল তার যদি আরো একটা মেয়ে হয় তার নাম রাখবে ইউসা। এই নামটা ইমরানের খুব ভালো লাগে, সেই নামের অর্থ জানতে চায়। হাসান বলে ইউসা মানে হলো সুন্দর ফুলের গাছ। ইমরানের নামের অর্থটাও পছন্দ হয়। সে তখন তার বউয়ের কাছে ফোন করে বলে যে তাদের মেয়ের জন্য সে নাম পেয়ে গেছে, নাম হবে ইউসা জামান। ইমরানের ওয়াইফও নামটা খুব পছন্দ করে। হাসান তখন ইমরানকে বলে যে স্যার, আপনার মেয়ে যদি কোনোদিন বড় হয়ে আপনাকে জিজ্ঞাসা করে যে আমার নামটা কে রেখেছিল, তখন আপনি তাকে বললেন যে তোমার হাসান চাচা রাখছিল।
এরপরে থানা থেকে সেই এসআই মিজান পারভিনকে ফোন করে আর বলে, আমি আপনার বিষয়টা পার্সোনালি একটু দেখেছি, আমি একটা ইনফরমেশন পেয়েছি, আপনি আমার সাথে একটু দেখা করেন। তারপরে পারভিন গিয়ে মিজানের সাথে দেখা করে। মিজান বলে, আপনার হাজবেন্ডের একটা ইনফরমেশন পেয়েছি, সারা দেশে মাদক বিরোধী অনেক অভিযান চলছে, হয়তো তাদের কোনো একটা টিম আপনার হাজবেন্ডকে ধরেছে, এখন তাকে ছাড়াতে হলে বড় মাপের টাকা লাগবে। পারভিন বলে, কত টাকা? মিজান বলে যে 15 থেকে 20 লাখ টাকা তো লাগবেই। পারভিন তখন বলে, এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? এত টাকা ম্যানেজ করতে আমি পারবো না। মিজান তাকে বলে যে আচ্ছা, আপনি তাহলে 10 লাখ টাকা ম্যানেজ করেন, বাকিটা আমি ব্যবস্থা করে দিব। পারভিন বলে যে আচ্ছা ঠিক আছে, সে যেভাবে হোক টাকাটা ম্যানেজ করবে। এরপরে ইমরান হাসানকে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কাজবাজ ছাড়লা কেন? হাসান বলে, স্যার আমি আমার মেয়েদের দিকে তাকিয়ে এই সব কাজ ছেড়ে দিয়েছি, কারণ আমি আমার মেয়েদেরকে অনেক ভালোবাসি। আর আপনি অনেক লাকি স্যার, আপনার মেয়ে হবে। মেয়ে সন্তানরা বাবার খুব প্রিয় হয় আর তারা বাবার জন্য সারা জীবন দোয়া করে। এই যে আমি এখন আপনাদের সাথে আছি, আমার মেয়ে বাড়িতে আমার জন্য দোয়া করছে। দেখা যায় যে সত্যি হাসানের মেয়ে নামাজ পড়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। অপরদিকে মিজানের কথা মতো পারভিন টাকা জোগাড় করতে থাকে। এরপরে সে আসে আজিজের সাথে দেখা করতে। সে আজিজকে বলে যে হাসানের খোঁজ পাওয়া গেছে, সে থানায় যোগাযোগ করেছিল, সেখানকার এক অফিসার তাকে জানিয়েছে অন্য একটা টিম তাকে ধরেছে। তারা বলেছে যে 10 লাখ টাকা ম্যানেজ করতে পারলে তারা হাসানকে বের করে আনতে পারবে, তাই আজিজকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলে। আজিজ বলে, তুমি এইসব ধান্দায় যেও না, তোমাকে মেয়ে লোক পেয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর তুমি এত চিন্তা করছো কেন? আমি আর আমার বস তো বিষয়টা দেখতেছি। এরপরে ইমরান হাসানকে নিয়ে নদীর ঘাটে আসে মঞ্জুরের খোঁজে, কিন্তু সেখানে পায় না। তখন ইমরান হাসানকে জিজ্ঞাসা করে যে সারাদিন তো অনেক খোঁজ করলাম কিন্তু পেলাম না, এখন তুমি সত্যি করে বলো তো যে কোথায় গেলে ওর খোঁজ পাওয়া যেতে পারে? হাসান বলে, স্যার আমার মনে হয় মঞ্জুর ওর বাড়িতেই আছে, কারণ ও নেশা পানি করে 3-4 দিন বাড়িতে পড়ে থাকে। তাই ইমরানরা সবাই মিলে মঞ্জুরের বাড়িতে আসে। হাসান গিয়ে মঞ্জুরের বউয়ের কাছে তার খোঁজ জিজ্ঞাসা করে। মঞ্জুরের বউ বলে যে সে তো 2 দিন ধরে বাসায় নেই, কোথায় গেছে কিছু বলতে পারে না। এখানে মঞ্জুরকে না পেয়ে ইমরানের তো রাগ হয়ে যায়। সে হাসানের কলার ধরে তাকে বলে, সারাদিন তোর কথা মতো অনেক ঘুরতেছি, সত্যি করে বল মঞ্জুরকে কোথায় পাবো? হাসান তখন বলে, মঞ্জুরের একটা গার্লফ্রেন্ড আছে, সে একটা বারে কাজ করে, ওখানে গেলেই হয়তো তার ইনফরমেশন পাওয়া যেতে পারে। তারপরে তারা সেই বারে যায় আর মঞ্জুরের সেই বান্ধবীর নাচের সাথে আনন্দ উল্লাস করে। এরপর ড্যান্স শেষ হলে ইমরান সেই মেয়ের কাছে আসে, কারণ তারা বুঝতে পারে এই মেয়েও বারে নাচ গানের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত। তারপর তিতাস মেয়েটাকে বলে যে তার কাছে থাকা মাদকগুলো বের করে দিতে। মেয়েটি প্রথমে স্বীকার না করলেও চাপে পড়ে শরীরে লুকানো সব মাদকগুলো একে একে বের করতে থাকে। এরপর ইমরান জিজ্ঞাসা করে যে মঞ্জুর কই? সে বলে, আমি জানি না, 2 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নেই। ইমরান তখন তিতাসকে লোকাল থানায় খবর দিতে বলে আর সে মেয়েটাকে জেলে পাঠিয়ে দিতে বলে। এদিকে আমরা দেখি পারভিন তার সমস্ত গয়না বিক্রি করে 3.5 লাখ টাকা ম্যানেজ করে মিজানের কাছে যায় আর টাকাগুলো দিয়ে বলে বাকি টাকা সে ম্যানেজ করে ফেলবে, যেভাবেই হোক তার স্বামীকে ছাড়িয়ে আনতে বলে। মূলত এই মিজান হচ্ছে একজন প্রতারক। সে পারভিনের সরলতাকে পুঁজি করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আর পারভিনকে মিথ্যা আশ্বাস দেয় যে তার স্বামীকে কাল সকালের মধ্যেই ফিরিয়ে আনবে। এরপর সে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। বার থেকে ফেরার সময় তিতাস কাউকে ফোন করে তাদের অপারেশনের কথা বলে যে অপারেশন শুরু হবে ভোর রাত 4:30টায়, আর এই অপারেশনের জন্য সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলে এবং পুরো এলাকা ক্লিয়ার করতে বলে। সেই সাথে রাস্তাঘাটে কোনো লোক বা পথচারীও যেন না যেতে পারে সে বিষয়েও নির্দেশ দিয়ে দেয়। হাসান কিছুটা ভয় পায় আর জিজ্ঞাসা করে যে স্যার কিসের অপারেশন? সে বুঝতে পারে যে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, তাই সে তার পরিবারের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা তখন কথা বলতে দেয় না। ঠিক ওই সময় বিপাশার প্রেগন্যান্সি ব্যথা শুরু হয় আর সে প্রচণ্ড অসুস্থ বোধ করলে ইমরানকে কল করে আর বলে তাড়াতাড়ি বাড়িতে আসতে, কিন্তু ইমরান জানায় সে কাজে ব্যস্ত। সে বিপাশাকে ডাক্তারকে কল করতে বলে, তখন বিপাশার রাগে কল কেটে দেয়। এরপর ভোরবেলায় তারা হাসানকে নিয়ে নদীর ঘাটে আসে আর হাসান তখন দেখতে পায় মঞ্জুর সেখানে বসে কাচ্চি খাচ্ছে। মঞ্জুরকে দেখে হাসান তো পুরাই অবাক। তখন ইমরান বলে, মঞ্জুরকে তো আমরা 2 দিন আগেই ধরেছি। হাসান বলে, তাহলে আমাকে কেন নিয়ে আসলেন?
ইমরান বলে, আমাদের সারাদিন অনেক অভিনয় করতে হয়। হাসান তাদের কর্মকাণ্ডের কিছুই বুঝে উঠতে পারছিল না। খাওয়া শেষ করে মঞ্জুর সিগারেট খেতে চাইলে তিতাস তাকে সিগারেট দেয় আর বলে বসে সামনে না খেয়ে নিচে যেয়ে খেতে। তারপর তারা মঞ্জুরকে নিয়ে নিচে যায় আর গুলি করে মঞ্জুরকে সেখানেই মেরে ফেলে। আর এটা দেখে হাসান তখন ভয়ে কাঁপতে থাকে। তখন ইমরান বলে, আজিজ ভাইরে তুই কতদিন ধরে চিনিস? হাসান বলে, ছোট থেকেই চিনি, উনি আমাকে বিয়ে দিয়েছে, উনি আমার উকিল বাপ, আর উনি যদি জানতো আমাকে ধরে নিয়ে আসছেন তাহলে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেত। ঠিক এই সময় গল্পের আসল টুইস্ট রিভিল হয়। ওই দিন যখন আজিজ হাসানের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে ফোনে কথা বলছিল, তখন মূলত ইমরান তাকে ফোন দিয়েছিল। ইমরান তখন তাকে জানায় যে উপর থেকে নির্দেশ এসেছে, যে কোনো দুইজনকে ফেলাই দিতে হবে। আমরা তো মঞ্জুরকে ধরেছি, আপনি আর একজনের নাম বলেন। তখন আজিজ হাসানের নাম বলে দেয়। মূলত হাসান আজিজের চালান বর্ডার থেকে পার করে দিতে রাজি না হওয়ার কারণে সে মঞ্জুরের সাথে হাসানকেও মেরে ফেলার নির্দেশ দেয়। আর ইমরান মূলত আজিজেরই পোষা লোক, সে টাকার জন্য আজিজের কথা মতো কাজ করে। এরপরে ইমরান হাসানের হাতে ফোন দেয় আর পরিবারের সাথে শেষবারের মতো কথা বলার সুযোগ দেয়। সে ফোন দিলে তার মেয়ে ফোন রিসিভ করে আর বলে, তুমি কেমন আছো মা? তার মেয়ে বলে, আমরা অনেক টেনশন করতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। সে বলে, তোমরা খাইছো? তার মেয়ে বলে যে না, তুমি না আসলে আমি কিচ্ছু খাবো না। মেয়ের মুখে এই কথা শুনে সে কান্না করতে থাকে। আর তারপর পারভিন নামাজ শেষ করে এসে ফোন নিয়ে হাসানের সাথে কথা বলার চেষ্টা করে আর হ্যালো হ্যালো করতে থাকে। কিন্তু ততক্ষণে তারা হাসানকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। ফোন না কাটায় ওপার থেকে সব কথাই অল্প অল্প পারভিন শুনতে পারছিল। হাসানের কান্নার আওয়াজ শুনে পারভিন চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আপনারা প্লিজ ওকে মারবেন না, আল্লাহর দোহাই লাগে, ওকে মারবেন না। কিন্তু তারা তখন গুলি করে হাসানকেও মেরে ফেলে। বন্দুক চালানোর আওয়াজ শুনে পারভিন পাগলের মতো কান্না করতে থাকে, কারণ সে এত চেষ্টার পরেও তার স্বামীকে বাঁচাতে পারল না। পরের দিন আমরা দেখি পারভিন তার স্বামীর রক্তাক্ত লাশের পাশে দাঁড়িয়ে আছে আর পাশেই প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা প্রধান সাংবাদিকদের বলছে, হাসান হচ্ছে একজন মাদক ব্যবসায়ী, আমরা তাকে মাদক সহ গ্রেপ্তার করি এবং এরপর আমরা হাসানের সহযোগিতায় মঞ্জুরকেও ধরতে সক্ষম হই। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে আমরা অস্ত্র উদ্ধারের অভিযানে যাই এবং সেখানে মঞ্জুরের সহযোগীরা আমাদের উপরে গুলিবর্ষণ করে। তাদের সাথে এক পর্যায়ে পুলিশের বন্দুকযুদ্ধ হয় এবং সেই বন্দুকযুদ্ধে মঞ্জুর ও হাসান মারা যায়। তখন পারভিন ক্যামেরার সামনে এসে বলে, এইসব মিথ্যা কথা, আপনারা হাসানকে মারছেন, আপনারা নিরপরাধ হাসানকে গুলি করে মারছেন, আমার সন্তানদেরকে এতিম করছেন, দেশে আদালত বিচার করবে, আপনারা কেন মারছেন? এসব বলে সে কান্নাকাটি করতে থাকে। এদিকে ইমরান হাসপাতালে আসলে ডাক্তার তাকে জানায়, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলেও আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারিনি। এটা শুনে সে শকড হয়ে যায়। সৃষ্টিকর্তা তার বিচার করে দিয়েছে। বিপাশার কাছে গেলে বিপাশা তাকে বলে, আমার ইউসা কই? সে কার মতো দেখতে হয়েছে? তখন সে বলে, আমাদের ইউসা আর নেই, আল্লাহ তাকে নিয়ে গেছে। এটা শুনে সে হাউমাউ করে কাঁদতে থাকে। বিপাশা বলতে থাকে, আল্লাহ তোর পাপের শাস্তি আমার ইউসাকে দিয়েছে, তুই আমার মেয়েকে মারছিস। এটা বলে সে অনেক কান্না করতে থাকে আর ইমরানও বাইরে এসে কান্না করে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো ওভারঅল মুভিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। অবশ্য মুভিটা একটা সত্য ঘটনার উপরে বেস করেই বানানো হয়েছে। এমন একটা ঘটনা আমরা প্রায় সকলেই জানি, যে একটা মেয়ে ফোনে তার বাবার মৃত্যুর সংবাদ শুনেছিল, যেটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তো আমার ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে এর পরের ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।